মেরাজের মাসের মধ্যে অনেক শিক্ষা, মেরাজের আলোচনার মধ্যে আমাদের অনেক শিক্ষা, শিক্ষণীয় অনেক কিছুই আছে। তার মধ্যে নামাজটা হলো অন্যতম। নামাজটা অন্যতম। নামাজ মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহর হাবিব তিনি দেখেছেন যে বেনমাজির শাস্তি কি। তিনি দেখেছেন যে স্ত্রীগণ স্বামীর হক আদায় করে না, তাদের শাস্তি কি। স্বামী স্ত্রীর হক আদায় করে না, তাদের শাস্তি কি। এগুলো আল্লাহর হাবিব মেরাজে যাওয়ার সময় বোরাকে যখন জিবরিল আলাইহিস সালাম বোরা হাঁকাইতেছিলেন সামনের দিকে, তখন এই জিনিসগুলো আল্লাহর হাবিব দেখতেছে। তো এরকম অসংখ্য ঘটনার মধ্য থেকে দুইটি ঘটনা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো আল্লাহর হাবিব যখন রওনা হলেন, পথের মধ্যে দেখতে পেল কিছু মানুষ হাতের মধ্যে পাথর নিয়া নিজের মাথায় আঘাত করে। নাউজুবিল্লাহ। এরা নিজের মাথার মধ্যে আঘাত করেন, মাথাটা ভেঙে চূর্ণ হয়ে যায়, রক্ত বাহির হয়ে যায়, মগজ বাহির হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, খান হয়ে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যে আবার মাথাটা পুনরায় ঠিক হয়ে যায়, আবার নিজের মাথায় নিজেরা আঘাত শুরু করে দেয়। আল্লাহর বন্ধু বলেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা নিজের মাথায় কেন নিজে মারতেছে, নিজে কেন আঘাত করতেছে? এই শাস্তিগুলো কেন তাদের হইতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহর বন্ধু, এই মানুষগুলো আপনার উম্মতেরা। আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল, এই মানুষগুলো ঠিকমতো নামাজ আদায় করতো না। নামাজের সময় হয়ে গেলে এরা অন্যদিকে রওনা হয়ে যেত, এরা অন্য কাজে ব্যস্ত হয়ে যেত, এরা সারা রাত ধরে ঘুমাইতো। আর ফজরের নামাজের সময় হলে এরা মাথাটাকে বালিশ থেকে তুলতো না। এদের মাথা যেন এমন আকারে ভারী হয়ে যেত, বালিশ থেকে এদের মাথাটা উঠাইতে পারে না, এত ভারী হয়েছিল। এদের মাথার মধ্যে এই আঘাতের কারণ হলো এরা ফজরের নামাজের সময় বালিশে মাথাটা লাগায়া আরামের ঘুমাইতো। আর আরামের ঘুম সারিয়া বালিশ থেকে মাথাটা উঠাইতে পারতো না। মাথাটা টনটন করতো, মাথাটা শিনশিন করতো, মাথাটা ব্যথা করতো। এই উসিলা ধরিয়া এরা নামাজ আদায় করে নাই। নাউজুবিল্লাহ। কিন্তু এই উসিলাটা ধরার সময় বর্তমানে এখন বেশি, এইটা তখনকার কথা বলেন নাই, আমার আল্লাহর বন্ধু এই সময়ের কথা বলেছেন। সারা রাত্রি ধরে মোবাইল চালাইতে মোবাইল টিপতে আমাদের এমন অবস্থা হয়ে যায়, কখন 2টা কখন 3টা বেজে গেল। যখন 3টা বেজে যায় হাত থেকে মোবাইল পড়ে যায়, ওই সময় মোবাইল বন্ধ করে আরামের ঘুমে বিভোর হয়ে যায়। এই মোবাইলটা আসছে পুরুষ মহিলা জিন ইনসান, জিনেরা মোবাইল চালায়, মাঝে মাঝে চালায়। অনেক দিন আছে কবিরাজি করে, কথা বুঝলেন, মোবাইলে কথা কয়, জিনেরা কথা কয়। ইচ্ছা করলে আপনাদের মোবাইলে ফোন দিয়ে কথা কইতে পারো, আমি জিন, কথা বুঝেন। তো মহিলা পুরুষ গুলো যারা মোবাইল চালায়, যারা ফেসবুক চালায়, যারা ইউটিউব চ্যানেল চালায়, সারা রাত ধরে মোবাইলের প্রেমে পড়ে যখন 2টা 3টা বেজে যায়, তখন তারা আরামের ঘুমে বিভোর হয়ে যায়। আর ফজরের নামাজের সময় থাকে না। ফজরের নামাজের সময় যদি স্বামী ডাকে এবং স্ত্রী ঘুমিয়ে থাকে, নয়তো বা শ্বশুর শাশুড়ি ডাকে, শাশুড়ি বলে, তোমরা কেন এখনো নামাজ পড়ো নাই? যদি কালকে থেকে নামাজ আদায় না করো তোমাদের খবর আছে। শাশুড়ি একটু শাসন করতে চায়, খবর। এইটাও আমার অভিজ্ঞতা থেকে, আমার চোখের সামনে ঘটনা ঘটে যাওয়া, ওইটার প্রত্যক্ষ দোষী আমি নিজে। এটা বাস্তব ঘটনা। যদি কালকে থেকে তোমরা নামাজ আদায় না করো তোমাদের খবর আছে। কিন্তু বৌমা বলল, কি খবর আছে দেখবো?
তার মানে প্রতিদিন ঘুম থেকে উঠতো 8টায়, কিন্তু কালকে ঘুম থেকে উঠবে 10টায়। সে দেখতে চায় কি খবর আছে দেখেন, আপনি কি করবেন দেখতে চাই, কথা বুঝেন। তখন পরের দিন শাশুড়ি গিয়ে দরজায় বাড়ি দিচ্ছে, উঠো না গা, উঠো না গা, উঠো না গা। অনেকবার ডাকার পরে দরজা খুললো। শাশুড়ি বলল, তোমাকে কালকে ডাক দেওয়ার কারণে আজকে তুমি জিদ করে বেশি ঘুমাইলে, তুমি আমার ক্ষতি করতে পারো নাই, এটা তোমার নিজের ক্ষতি হয়ে গেল। তবে শুনিয়া রাখো, যতদিন না তুমি ফজরের নামাজ পড়বা না, ততদিন তোমার হাতের নাস্তা আমি খাবো না। একটা সংসারের মধ্যে, সুখের সংসারের মধ্যে আগুন লেগে যায়। একটা আদরের সন্তানকে যখন বিবাহ করায়, আদরের সন্তানটা তখন প্রায় 70% তার স্ত্রীর পক্ষেই থাকে। নতুন নতুন বিবাহ শাদী করেছে, ও মনে চায় একটু শুয়ে থাকি, ওর স্ত্রীও ওর পাশেই শুয়ে আছে। কিন্তু মা যখন দরজায় বাড়ি দেয়, তখন তার কাছেও খারাপ লাগে। এমনি ভাবে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায়। একটা পর্যায়ে দেখা যায় সংসারের মধ্যে মা আর ছেলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, স্ত্রী বউর সাথে শ্বশুরের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। এইভাবে সংসারগুলো ধ্বংস হয়ে যায়, কথা ঠিক কিনা? এরকম আপনাদের এদিকে আছে না নাই জানি না, এইটা আমার চোখের সামনে ঘটনা ঘটেছে। অনেক বড় ধরনের সমস্যা হয়েছে। আল্লাহর রহমতে এই গুনাহগার ছিল ওই জায়গায়, ইনশাআল্লাহ এখন পরিপূর্ণ শান্তি চলে আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ব্যাপারটা হলো, যখন শাশুড়ি ডাক দেয়, বৌমা নামাজ পড়তে উঠো, তুমি উঠলে কি হয়, তোমার এমন ক্ষতি, তুমি নামাজটা পড়লে সংসারে বরকত চলে আসে। অধিকাংশ বৌমাদেরকে যখন বিবাহের আগে প্রশ্ন করে, বৌমা কোরআন তেলাওয়াত করতে পারোনি, বলে পারি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তখন কুল হুয়াল্লাহ, ঠিক আছে, সূরা ইয়াসিন পড়ে ভালো, তারপরে কমান যেগুলো সেগুলো পড়া টকেই আবার আমরা বুঝি যে কি কতটুকু পড়ছে। আমরা যখন তো এই বৌমাকে যখন শাশুড়ি কয়, তুমি নামাজ পড়ে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, আর নাস্তা পানির ব্যাপারটা আমি দেখতেছি। এখন তিনি তো পারতেছেন না কোরআন তেলাওয়াত করতে, এখন কোরআন তেলাওয়াত করতে গেলে খাইবে ধরা। এখন মনে করেন যে ওই দিন নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না, বেজাল বাজায় শাশুড়ির সাথে পেতে হয়ে গেল। তার মানে তারা আর নামাজের কথাও কইতো না, কোরআন তেলাওয়াতের কথাও কইতো না, ও বাচ্চা গেল, ওর শয়তানের গাম করে ফেললো, কি করেন? ঠিক। এইভাবে সংসারগুলোর মধ্যে ভেজাল চলে। আমি মনে করি প্রায় 95% সংসার এইভাবেই চলতেছে, কথা বুঝেন? এই জন্য নামাজের কথা আল্লাহর বন্ধু বলতেছেন, এরা কারা রে? এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সঠিক মতো নামাজ আদায় করে না, বালিশ থেকে মাথাটা উঠাইতে পারে না। এরা নিজের হাতে নিজে পাথর নিয়া নিজের মাথায় মারতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। কিন্তু নামাজ আমাদের জন্য ফরজ। এই নামাজের মধ্যে আমাদের কত রহমত, কত শান্তি, কত বরকত। আর এই মাসটা হলো মেরাজুল মুমিনিন। আমার আল্লাহর বন্ধুর মেরাজ হলো প্রায় 34 বার, সরাসরি শরীরে একবার, আর ঘুমের ঘরে আরো 33 বার। কিন্তু উম্মতের সাথে আমার আল্লাহর মেরাজ দৈনিক 5 বার। সুবহানাল্লাহ। এই সুযোগটা রয়েছে যারা নামাজি, তারা নামাজ না পড়লে ভালো লাগে না। আর যারা বেনামাজি, এদেরকে নামাজের কথা বললে ভালো লাগে না। কেন নামাজ পড়বেন না? কেন? এই নামাজটা আপনার কবরে বন্ধু হয়ে যাবে। কেন নামাজ পড়বেন না? এই নামাজ যদি আপনি না পড়েন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, দুনিয়াতে কারা রে আমাকে সিজদা করেছো?
বলবে আল্লাহ আমরা সবাই তো সিজদা করেছি, তখন মিথ্যা কথা বলবে, হাত তুলে বলবে আপনাকে সিজদা করেছি। আল্লাহ বলবে দুনিয়ায় সিজদা করেছো, আজকে কিয়ামতের মহাময়দানে আমি আমার সামনে তোমরা আমাকে একটা সিজদা দিয়ে দেখা দাও। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল, যারা দুনিয়াতে নামাজের সিজদা দিয়েছিল, এরা কথার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা সিজদা দেয় নাই, এই মানুষগুলো স্টেল হয়ে থাকবে, পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানেতে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নিবে সেইটা হলো, আমার বান্দারা তোমরা কি আমার নামাজ পড়েছো? নামাজ পড়ছো কিনা আমার বান্দা? কথা বুঝে? এই নামাজের কথা আমরা কেমনে বলি? নামাজ পড়লে আমাদের কি সমস্যা? কি একটা মানুষ যখন বেনামাজি হয় তখন তার শরীরের মধ্যে শয়তান বান মারে, 3টা বান মারে। সে যখন শুয়া থাকে মোবাইল টিপতে টিপতে, তখন শয়তান তার বান মারে দেয়। কথা বুঝেন? তো এই বান মারে বেবরকতের বান, অলসতার বান। কথা বুঝেন? এবং তার চেহারার উজ্জ্বলতা এগুলো সব নষ্ট হয়ে যায়। বান্দা যখন ঘুম থেকে উঠে দোয়া পড়ে, প্রথম নাম্বারে বান কেটে যায়। যখন সে ওযু করে, দ্বিতীয় নাম্বারে বান কেটে যায়। যখন সে মালিকের কুদরতি কদমে সিজদা করে মসজিদ থেকে বাইরে হয়, তখন তার 3 নাম্বারের বরকতের বান সেটাও কেটে যায়। এবার সে বান্দা যেদিকেই যে কাক ফেলবে, কদম ফেলবে, শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ে যখন আমরা কদম ফেলবো, তখন আমাদের মধ্যে বরকত চলে আসবে। কি কোন? দুনিয়াতেও আমাদের শান্তি। আজকে দেখেন কত বাতিল ফেরকারা নামাজ পড়তেছে, ঈমান নাই কিন্তু নামাজ পড়ে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা যদি হক পথে থাইকা ওলিয়া উলিয়াদের মুরিদ যারা 2-1 জন আছে, তারাও নামাজ পড়ে। এরকম আছে, আছে না? আছে। টিভি দোকানে বসে থাকে, আজান দিচ্ছে খবর নাই, জামাত হইতেছে খবর নাই, এত টিভি চাইতে আছে। এরকম আছে না? নাই? এটাও চোখে দেখা, দেখা ছাড়া কোনো কথা কই না। আর লোক আছে, ওনারাও জানে। কথা বুঝলেন তো? কি বলতেছিলাম, নামাজের জন্য কেন আমাদেরকে বলতে হবে? আমরা সব ঠিক আছে। অনেক মানুষ আছে মা বাবার খেদমত করে, খুব আদর যত্ন করে, মহব্বত করে, কোনো সমস্যা নাই, হালাল খায়ও, কিন্তু নামাজটা পড়ে না। এর শয়তান এই দিক দিয়ে ধরে রাখছে। এই নামাজটা যদি সে পড়তো, তাহলে সে আর কোনোদিনই কোনো জায়গায় ঠেকতো না, আটকাইতো না। কি বলেন? তো এই জন্য আমাদের নামাজের প্রতি যত্নবান হইতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে বামন যখন হাঁকাইলো, সামনে যাওয়ার পরে দেখতেছে কিছু মহিলা পুরুষ, এরা এক জায়গায় হয়ে এক জায়গায় রইল। সুস্বাদু খাবার, গরুর গোশত ভুনা খাবার গুলো, রোস্ট কর্মা পোলাও গুলো রইল। আরেক জায়গায় রয়েছে পচা খাবার গুলো, দুর্গন্ধযুক্ত খাবার গুলো, নষ্ট খাবার গুলো, পচা গোশত, পচা মাংস গুলো, এগুলো দিয়ে আরেক জায়গায় পড়ে রইল ময়লা আবর্জনা মিশ্রিত। এই মানুষগুলো ভালো খাবার গুলোর কাছে যায় না, ভালো খাবার গুলো তারা দেখেও চায় না। এরা ওই পচা খাবারের কাছে গেল, ওই পচা খাবারের কাছে গিয়া ওই দুর্গন্ধ ময়লা আবর্জনা যুক্ত খাবার গুলো ভক্ষণ করতেছে। আর এদের পিছন পথ দিয়া নারী বুড়ি বাহিরে হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বন্ধু বলে, এরা কারা? এদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের ওই মহিলা পুরুষগুলো, এই পুরুষগুলো নিজের স্ত্রীর ঘরে থাকার পরেও বাইরে পর মহিলার সাথে সময় দিয়েছিল, পর মহিলার সাথে সময় কাটিয়েছিল, পর মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। তার ঘরের মধ্যে তার হক হালাল স্ত্রী ছিল, নিজের স্ত্রীর কাছে সময় দেয় নাই,
বাহিরে গিয়ে সময় দিল। এই কিসিমের কিছু মহিলাও আছে নিজের স্বামীর কাছে সময় দেয় না, পরপুরুষের কাছে সময় দেয়। এই সমস্ত উম্মতি আপনার দুনিয়ার জমিনে যারা নিজের স্বামীকে ফাঁকি দিয়েছে অথবা স্বামী স্ত্রীকে ফাঁকি দিয়েছে, এরা ব্যভিচার লিপ্ত হয়ে গেছে। আপনার উম্মতিরা এদের অবস্থা এমন হইতেছে, এদের সামনে ভালো খাবার ছিল, তার হালাল স্ত্রী ছিল, কিন্তু হালাল স্ত্রীর দিকে তাকায় না। হালাল স্ত্রীর দিকে একটা বার নজর দিলে আমার নবীর সুন্নাত আদায় হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিশ শাহিদিন আল কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের একটি সুন্নাত আদায় হতো, যদি নিজের স্ত্রীর দিকে তাকাইতো আর স্ত্রীকে বলতো আমার স্ত্রী এই আসমানের নিচে এই জমিনের উপরে আমার কাছে আপনার চাইতে আর সুন্দর কোন মহিলা নাই, আপনার চাইতে রূপবতী আর কোন মহিলা নাই, আপনার চাইতে আর বেশি সুন্দর কোন মহিলা আমার জন্য নাই, কারণ আপনি আমার জন্য হালাল। আপনি কালা হইল আমার চোখে বিশ্ব সুন্দরী, আপনি বাইকটা হইলো আমার চোখে আপনি পূর্ণ স্মার্ট, কিন্তু আপনাকেই আমার জন্য আল্লাহ হালাল করেছে। আপনার দিকে নজর দিলে 100 শহীদের মর্যাদা শূন্য, আর বিশ্ব সুন্দরী পর মহিলার দিকে নজর দিলে আমার কবিরা গুনাহ। তাই আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে হালাল মহিলার সুন্দর আমার কাছে আর কেউ না। শুধু চোখটাকে পরিবর্তন করতে হবে। আপনি তো দেখে বিয়ে শাদী করছেন, দেখে করছেন না, যে এখন কেন কেউ কয় কালা। আরেকটা ঘটনা আছে এই এলাকায়, হয়তো এটা শক্তিরামপুর ওটা খারকা দিয়ে আলেম শ্রেণীর মানুষ আরেক বিবাহ করছে। তুই বিবাহ সাইডটা কর, সুন্নত আছে তো, সিস্টেম আছে, কর, কিন্তু আগের স্ত্রীর তুই কালা। এই কথা বললে সে কি আলেম না জালেম? জালেম। কি কোন এরম না আলেমও কি এরম না হক্কানি আলেম দাবিদারও আছে। তুই বিবাহ করবি কর, স্ত্রীর মনে কষ্ট দিয়া গা, বল যে সমস্যা নাই, অসুবিধা নেই, আমার তো অভিজ্ঞ আছে, আরেকজন মহিলার উপকার করতেছি, গরিবের মেয়ে, বুঝতে সান্ত্বনা দে। কি কর তুই কালা, কথা কি হক্কানি রব্বানি আলেম দাবিদার, কথা বুঝেন? এই কথা যারা বলে এরা তো কি আর বলবো, চরিত্রহীন, ঠিক না? তো এই জন্য আপনার স্ত্রীকে আপনি এভাবে দেখবেন, আর স্ত্রী তার স্বামীকে এভাবে দেখবেন। তোমরা তো দেখে শুনেই বিবাহ করেছো, সব জেনে শুনেই করেছো, তখন তো ভালোই লাগছে। এখন কেন তোমাদের মধ্যে দ্বন্দ্ব? কারণ তোমাদের মাঝখানে শয়তান ঢুকছে। শয়তান, তোমরা অন্তর চেঞ্জ করো। 2 দিনের দুনিয়া, বাঁচবো কয়দিন, এটা আল্লাহর পরীক্ষা। তুমি একটু কালা হয়েছো তাতে কি হয়েছে, তুমি একটু বাচ্চা হয়েছো তাতে কি হয়েছে? আমরা আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করি, আমাদের হাসরটা একসাথে হবে, জান্নাতের মধ্যে আমরা একসাথে থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনার এই কালা স্ত্রীটা কি কালা থাকবে না? যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, আপনি তো 70 জন হুর মহিলা পাবেন, যারা পৃথিবীতে নিঃশ্বাস ছাড়লে সকল মানুষ রুই তুলার মতো সাদা হবে, যারা থুতু সমুদ্র আটলান্টিক মহাসাগরে ফেললে, থুতু ফেললে ওগুলা মধুর চাইতে মিষ্টি হবে। তাহলে এই গুণ সেই মহিলাদের 70 পল্লা কাপড় দিয়ে তারা শরীর ঢাকা থাকবে, এরপরও শরীর দেখা যাবে, শরীরের ভিতর দিয়ে তাদের যেই ব্লাড চলতেছে রগে দিয়া সেটা পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর। এখন আপনি যে স্ত্রীর দুনিয়াতে তো মহব্বত করলেন, হেতি কই কি কোন প্রশ্ন আছে না? তখন আল্লাহ কয় উনাকে চাইলে উনাকেও পাইবা, উনাকে চাইলে উনাকেও পাইবা। কিভাবে পাইবো? আল্লাহ বলতেছে আমার সন্তুষ্টির জন্য তোমরা দুনিয়াতে একে অপরকে মহব্বতের সম্পর্ক করছো, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, যেভাবে আমার সন্তুষ্টির জন্য সম্পর্ক করছো, আজকে 70 জন হুর তুমি একজন পুরুষের জন্য দিলাম।
আর এই 70 জন হুরের সর্দারিনী তোমার দুনিয়ার স্ত্রীকে বানায় দিলাম, সুবহানাল্লাহ। এবং 70 জন হুরের চাইতেও আরো বিশ্ব সুন্দরী তোমার প্রথম স্ত্রী থাকবে, সুবহানাল্লাহ। তাহলে সেও তোমার জান্নাতে, তুমি তারে পাইবা। মহব্বতটা দুনিয়া থেকেই করে যাইতে হবে, কি বলেন? দুনিয়াতে মহব্বত না করলে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা বাদ দেন। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি কয় আল্লাহ আমারে বহু জ্বালাইছে, তো কবরে জ্বলা শুরু হবে, কথা বুঝেন? আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কয় আল্লাহ আমার এই স্ত্রী আমারে বহুত কষ্ট দিচ্ছে, তাইলে ওই স্ত্রীর কবরও শুরু হয়ে গেল, কথা বুঝেন? একজন আরেকজনের সাথে এমন অতপ্রত্যভাবে জড়িত রয়েছে। এগুলো পরিপূর্ণ হক আদায় করতে হবে। অনেক সময় মা বাবার হক খেজমত করতে যায়, মা বাবার উপরে বেশি মহব্বত দেখাইতে যায়, স্ত্রীর উপর অনেকে জুলুম করে। কি কয়? কয় বউ গেলে বউ পাবো, কিন্তু মা বাপ হারাইলে কই পাবো? কি কন? আমার তো বউ হারানোর দরকার নাই, মা বাপও হারানোর দরকার নাই। আমার চোখে সবাই সমান থাকবে। তবে মা বাবা যদি ভুলও করে, স্ত্রীকে সুন্দরভাবে বুঝায়া নিয়ে যেতে হবে যে থাক, মা বাবা মুরব্বী মানুষ বুঝে না, থাক, তুমি মনে কষ্ট নিও না, কি কন? তাইলে তো স্ত্রী বুঝ পাওয়া যায়। কিন্তু মা বাবার পক্ষে থেকে স্ত্রীর উপরে যে আপনি বেন্দা সালা দিলেন, আপনি তার কাছে হাত দিলেন কিংবা তার চাপ দিলেন, স্ত্রী অপরাধ করে না, তারপরেও তার উপরে জুলুম করলেন, এগুলো কি? এগুলো হলে সংসার টিকে না, ঠিক না? স্বামী স্ত্রীর মহব্বত কঠিন মহব্বত থাকতে হবে, যে এই মহব্বত হাসরেও থাকবে এবং জান্নাতে একসাথে তাদেরকে সাথী করে দিবে, সুবহানাল্লাহ। মোটামুটি 12টা বেজে আসছে, কি কর? 11:30। এখন আমি আপনাদের সামনে ফিনিশ করতে যায়া মেরাজের কোনো কথাই বলতে পারি নাই, শুধু 2টি ঘটনা বললাম। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসেনি? আছে। নাকি বেদাত? আছে। আছে না? আছে। যতদিন কোরআন আছে ততদিন পর্যন্ত আমার নবীর মেরাজও আছে, আছে। এবং এটা অনুষ্ঠানেরই ব্যাপার, এটা অনুষ্ঠানেরই ব্যাপার। প্রত্যেক দিবসে দিবসে অনুষ্ঠান হবে। তুমি যেই তারিখে বিবাহ করছো, পরের বছর এই তারিখে আবার অনুষ্ঠান করো, তখন বেদাতের ফতুয়া আসে না? নবীজি যেই তারিখে মেরাজ করেছে, কিয়ামত পর্যন্ত এই তারিখে এই অনুষ্ঠান হবে। এতে মানুষের দিল পয়দা হবে, মানুষগুলো ইবাদত বন্দেগীর দিকে আসবে। নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত, সত্যিকারের ইসলামের এই বার্তাগুলো তারা পাবে, কি বলেন? এজন্য অনেক মানুষ আছে, তারা আমার নবীর মেরাজকে স্বীকার করে নাই। স্বীকার করবে কেমনে? কারণ তারা তো দলের কাছে বিক্রি হয়েছে, তারা আল্লাহ এবং নবীর গোলাম হইতে পারে নাই, তারা দলের গোলাম হয়েছে। এই কারণে আল্লাহ প্রথমেই বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع কুরআন শরীফের সূরাতুস সুবহান, কোন সূরা? সূরাতুল বনী ইসরাঈল। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সুবহান। তাফসীরের কিতাবের মধ্যে, কানজুল ঈমানের মধ্যে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তোমরা যদি এমন কোন বিষয় দেখো অথবা শুনো যেটা কখনো তোমাদের পেরেন্টে ধরে নাই,
নাই, তোমাদের আকলের মাঝে আসে নাই, তোমাদের বুঝের মাঝে আসে নাই। আশ্চর্য ঘটনার মতো দেখতে পাও, তোমরা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। কি কোন জি মুহূর্তের মধ্যে যদি দেখেন আসমানে দিয়ে ঘোরা যাইতেছে, সুবহানাল্লাহ। আমরা তখনই কি করবেন? কেউ শিখে, আমিও শিখে দেওয়া লাগতো না, আমরা এমনি সুবহানাল্লাহ 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 করবেন না? এটা আশ্চর্য ঘটনা আমাদের কাছে, আশ্চর্য। কারণ আমরা হলাম সসীম, আমরা হলাম ক্ষুদ্র, আমরা হলাম নগণ্য। আমাদের কাছে যেটা সসীম, আমাদের কাছে আশ্চর্য সম্ভব নয় কখনো, কিন্তু সেইটা মহান রব্বুল আলামিনের কাছে ব্যাপার নয়। কারণ আল্লাহ হলো অসীম, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক ও পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয় সকল বিষয়ের উপর শক্তিশালী। আল্লাহ বলেন তোমাদের ব্রেনটে আসবে না আমি জানি, এই কথাগুলো শুনলে তোমাদের মাথায় ঢুকবে না। এই জন্য সর্বপ্রথমেই আমি মহান রব্বুল আলামিন যেই শব্দটা উচ্চারণ করেছি, এই শব্দটার শুরুতেই সুবহান সুবহান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই সত্তা পবিত্র যিনি প্রমাণ করিয়েছেন আব্দিহি তার বান্দাকে, তার প্রিয় হাবিবকে, তার রাসূলকে, তার বন্ধুকে তিনি ভ্রমণ করিয়েছিলেন। তিনি ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে। সুবহানাল্লাহ। এই যে সূরাতুল বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমায় পাইলাম ইলাল মসজিদিল আকসা, হারাম শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী ভ্রমণ করেছে, এইটুকু আছে কোরআনে। কিন্তু ঊর্ধ্বগমন কখনো সম্ভব হয় নাই। একটা শ্রেণীর মানুষ আছে, এরা কাফের মুশরিক নয়, সেই সময়ের কাফের মুশরিকেরা এইটা অস্বীকার করেছে, আর এই সময়ে দাড়ি টুপি পাগড়ি লাগায়া অস্বীকার করতেছে। ঠিক। আল্লাহ বলেন সেই সত্তা পবিত্র যিনি তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের সামান্য সময়ে। সুবহানাল্লাহ। তিনি মসজিদুল আকসাতে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। আল্লাযীনা বাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন দেখানোর জন্য ওই মসজিদুল আকসার চতুর্পাশে আমি মহান রব্বুল আলামিন আমার অনেক কুদরতের নিদর্শন রেখেছি। সেই নিদর্শনগুলো দেখানোর জন্য আমি আল্লাহ রাতের সামান্য অংশে আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর বন্ধু ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে হাজার 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 বছর আগে যেই সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে, সেই সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে তারা উপস্থিত হয়ে আমার আপনার নবী, আখিরি নবী, দু জাহানের বাদশা, কামলেওয়ালা নবী, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের পিছনে তারা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন? জি। এখন আপনাদেরকে বলি, আমাদের ওহাবি খারেজি বাতিল ফেরকার আমাদের সামনে যে চাপাগুলো মারে,
সেই হাজার হাজার বছর আগে আল্লাহর নবীগণ ইন্তেকাল করেছে, তারা কিভাবে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছে? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তিনিও বাইতুল মুকাদ্দাসে আমার আপনার নবীর পিছনে নামাজ পড়লেন। সেই নবীরা যদি বাইতুল মুকাদ্দাসে আসতে পারে, বলেন তো আমার আপনার নবী এখন কি দুনিয়ায় আসতে পারে কি পারে না? এই কারণে নবী হাজির ও নাজির। এই কারণে কোরআন আমার আপনার নবীকে হাজির বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, আমার বন্ধু আপনাকে আমি আল্লাহ সাক্ষী হিসেবে এই দুনিয়ার জমিনে নাজিল করেছি, আর সাক্ষী দিতে গেলে হাজির থাকতে হয়। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলেন হাজির নবী, তিনি হাজির ও নাজির। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমার আল্লাহর বন্ধুকে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। যদি ঈসা নবী আলাইহিস সালাম, যদি মুসা নবী আলাইহিস সালাম, যদি ইয়াকুব নবী আলাইহিস সালাম, যদি ইব্রাহিম নবী আলাইহিস সালাম, যদি দাউদ নবী আলাইহিস সালাম, এই সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ইন্তেকালের পরে বাইতুল মুকাদ্দাসে আয়েশা আমার আপনার নবীর পিছনে নামাজ আদায় করতে পারে, তাহলে আমার আপনার নবী হায়াতুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সেখান থেকেই নবীজির লকব হয়েছে। সমস্ত নবী রাসূল আলাইহিস সালামের সামনে আল্লাহর বন্ধু যখন ইমামতি করেছেন, তখনই আমার আপনার নবীর লকব হলো ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সকল নবী যদি আসতে পারে, আমার নবী কেন আসতে পারবে না? এইটা তাদেরকে প্রশ্ন ছুড়ে দিবেন। সকল নবী যদি মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে আইসা নামাজ আদায় করতে পারে, তাহলে আমার নবী হায়াতুন নবী, আমার নবী হলেন আখিরিন নবী, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবী রাহমাতাল লিল আলামিন নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার সেই নবী কেমনে দুনিয়ায় আসতে পারে না, তোমরা আমাদেরকে বুঝায়া যাও। কোন দলিলের ভিত্তিতে? আমরা কোরআনে পাইলাম, হাদিসে পাইলাম। আমরা এক্সাম্পল সেটিং করে তোমাদের কাছে প্রশ্ন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। তোমাদের কাছে আমরা প্রশ্ন এবং চ্যালেঞ্জ করলাম, যদি প্রমাণ করতে পারো আমরা তোমাদের কাছে বায়াত হব। কিন্তু কিয়ামত পর্যন্ত হাতের তালুতে পশম গজানো যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব এই ওহাবি খারেজির বাচ্চারা এরা নিজেকে মুসলমান প্রমাণ করা। কথা বুঝেন? নবীর এই সমস্ত শানের বিরুদ্ধে যারা কথা কয়, এদের তো ঈমানে থাকার কথা না। এরা নিজেরা মুসলমান প্রমাণ করাবে কিভাবে? তো সেখানে নামাজ পড়লেন। এখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমানেরা কয় এই পর্যন্তই ভ্রমণ হয়েছে, আর ভ্রমণ হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরাতুন নজম জারি করে দিলেন, সূরাতুন নজম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ান নাজমু ইযা হাওয়া। আল্লাহ বলেন, ওয়ান নাজমু ইযা হাওয়া। ওই আসমানের নক্ষত্রগুলো দেখো, ওই আসমানের নক্ষত্রগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করে আলো দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি অস্বীকার করে, ওই নক্ষত্রগুলো যেমন আলো দিতেই থাকবে। ওদের আলো দেওয়াটা যেমন সত্য, ওই নক্ষত্রের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি, আমি আমার নবীকে মেরাজ করিয়েছি, এইটাও তেমন সত্য। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, কি বলে নবী এই বলে দেখছে, সে দেখছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে পাগল কয় পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় তিনার মাথার সমস্যা হয়েছে, পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কি কথা কয়, মাথায় ধরে না, এগুলো বলতেছে তারা, কথা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের দাঁত ভাঙার জবাব দিয়ে দিলেন সূরাতুন নাজমের 1 নম্বর আয়াতে কারিমায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা দাল্লা সাহিবুকুম ওয়াম্মা গাওয়া। আল্লাহ বলেন মা দাল্লা সাহিবুকুম, এ কাফেররা, এ মুশরিকেরা, এ বেদিনেরা, এ বদ্দিনেরা, এ ধর্মের লেভেলদারি মুনাফিকেরা, তোমরা জানিয়া রাখো আমার নবী পাগল নয়, আমার নবী পথভ্রষ্ট হয় নাই। সাহিবুকুম, আমার নবী তোমাদের সাথী, তোমাদের বন্ধু। ওয়াম্মা গাওয়া, আমার বন্ধু পথভ্রষ্ট হয় নাই, তার সাক্ষী, তার সার্টিফিকেট আমি মহান রব্বুল আলামিন নিজেই কোরআন শরীফের সূরাতুন নজম 53 নম্বর সূরা 26 নম্বর পারা সূরাতুন নজম 1 নম্বর 2 নম্বর আয়াত কারিমা দিয়া মহান রব্বুল আলামিন বলেন আমার বন্ধুর মেরাজের ঘটনার সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা তারা কয় কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাই তো আলামিন বলছো, আমার নবীকে বিশ্বাসী বলছো, তিনাকে তোমরা মহব্বত করতে, তখন তোমরা তারা আলামিন বলে বিশ্বাসী বলে সম্বোধনা করলে, তারা ডিগ্রি দিলে, সার্টিফিকেট দিলে, এখন তিনি সত্য বলতেছে, এখন কেন বিশ্বাস করতেছো না? তখন তারা বলতেছে না ঠিক আছে, তিনি তো আগেই বানিয়ে সুরে কোনো কথা বলেন না, তবে এখন হয়তোবা তিনার মনের থেকে কিছু কথা বলতেছে যেগুলো একটু বেশি বাড়িয়ে বলতেছে, কাফের মুশরিকেরা কইতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এবার 3 নম্বর 4 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ কাফেরেরা মুশরিকেরা, না 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 এমন কথা বলিস নাই, আমার নবী কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন নাই। আমার বন্ধু যতগুলো কথা তোমাদের মাঝে বলতেছেন, যতগুলো কথা পরিবেশন করতেছেন, 2টি ওহীর বিকাশ, একটি ওহিয়ে গায়রে মাকলুক কোরআন শরীফ এবং ওহিয়ে মাকলুক কোরআন শরীফ, ওহিয়ে গায়রে মাকলুক হাদিস শরীফ। একটি আমার কোরআন আমার নবীর কাছে আমি আল্লাহ কয়েক সিস্টেমে ডেলিভারি দেই। একটি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার মধ্য দিয়ে আমার নবীর কাছে পাঠিয়ে দেই। আবার আমার নবীর কলবের মধ্যে আমি আল্লাহ ইলহাম করে দেই, হালকা করে দেই। আমি 2টি ওহী শিখাইলাম নবীকে, তিনি যা কিছু বলেন, তিনি যা কিছু বলতেছেন নিজ থেকে কোনো কথা বানিয়ে বানিয়ে বলেন নাই। আমি মহান রব্বুল আলামিন যা কিছু বলি আমার বন্ধু তোমাদের কাছে তাই পরিবেশন করে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা কত কথা বললো, কেমনে সম্ভব এই সেই। এরপরে আল্লাহ কয় যে আসলে তোমরা বিশ্বাস করো না। আল্লাহ বলতেছেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। এই একই সূরার মধ্যে আমার আল্লাহ কয়েকটি আয়াতে কারিমায়ে বর্ণনা নিয়ে আসলেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সিজদা করো তোমরা বলো সুবহান রাব্বি
রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি হলেন সবচাইতে আলা, সবচাইতে উচ্চ, উচ্চের উচ্চ, উচ্চের উচ্চ, আর আমরা হলাম আসফালা মিনাস সাফিলিন। আপনি হলেন উচ্চ থেকে আরো উচ্চ, যেই উচ্চ পর্যন্ত পৌঁছার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিন্তু আমরা হলাম নিম্নগামী, আমরা একেবারে জমিনে মিশে গেলাম। আপনি হলেন আলা। আল্লাহ বলেন যতটুকু আলা মনে করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। তোমরা আমাকে যত উচ্চ আসন দিয়েছো, যত উচ্চ মনে করো, সেই উচ্চ আসনে ওয়া হুয়া আমার নবী, তিনি উচ্চ থেকে আরো উচ্চে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কেউ শেষ করতাম না, আপনাকে ঘুমাইতেছে। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক সপ্তাহে জলসা হয়, সবাই আসবে। তো এরপরে আল্লাহ বলতেছেন এখানে শেষ নয়, আমি উফুকিল আ'লা বললাম, আরো উপরে আমার একেবারে পাশে চলে আসলো আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার বন্ধুর শান, বন্ধুর মান, আমার বন্ধুর ইজ্জত আজমত আমি আল্লাহ আমার সমন্বয় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এখনো বুঝতে পারো নাই, ইনদা সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেল। এরপরে যদি তোমরা না বুঝতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সুম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। কি কোন? সুবহানাল্লাহ। ওয়াদানা ফাকানা, সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকানা কাবা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন তোমরা বুঝতে পারো নাই, অতঃপর আমার বন্ধু কাবা কাউসাইনে উঠেছে। আও আদনা, তোমাদেরকে কেমনে বুঝাইতাম, একটা তীর, একটা ধনুক, একটা তীর, একটা ধনুক, যখন তীরটা ধনুকের মধ্যে লাগায়া এভাবে টান দেওয়া হয়, ওই ধনুকের দুইটা মাথা যেমন বটে একদম কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বন্ধু আমার নিকটতম হয়েছে, আমার নিকটবর্তী হয়েছে, আমার পাশাপাশি এসেছে। একটা তীর ধনুকের মধ্যে লাগায়া টান দিলে দুইটা মাথা যেমন বেঁকা হইয়া কাছে চলে আসে। আও আদনা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আও আদনা, আরো নিকটে আসে। একটা তীর যখন টান দিলে দুইটা মাথা বেঁকা হয়ে কাছে লাগে। আল্লাহ কয় আও আদনা, আরো নিকটে এসেছে। সুবহানাল্লাহ। তো মেরাজের ঘটনা এটা তো বললে সন্ধ্যায় মনে করেন ফজর হয়ে যাবে, আর বলবো না। যেটুকুই বললাম আমাদের কি মাথায় ঢুকতেছে? আমার নবীর শান, নবীর মান, নবীর আজমত, এই যে কত মাহফিল হইতেছে না, পূর্ণ বিস্তারিত আলোচনা করার সময় নাই। কথা বুঝেন? বিস্তারিত আলোচনা এই এখন যেটুকু করলাম, এই এতটুকু করলে মানুষের মধ্যে পূর্ণ একটা তথ্য চলে আসে। এতগুলো আয়াত কোরআনের মধ্যে। এরপরে আল্লাহর হাবিব বলেন রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন। এরপরেও মানুষের মধ্যে মনে করেন যে সন্দেহ থেকেই যায়। যাদের সন্দেহ আছে আবু জাহেল, আর যাদের সন্দেহ নাই, এক কথায় নবীজি বলছে মেরাজ হয়েছে, আমি মেনে নিলাম, বিশ্বাস করলাম, আমার নবীর দ্বারা সম্ভব। আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইবেন কেমনে, কিভাবে, হয় নাই, ঘুমে হয়েছে, স্বপ্নে হয়েছে, কেমনে গেল, এমনে, এত তর্ক যুক্তি করার আমার দরকার
নাই। তর্ক যুক্তি ধরবে শয়তান, আর আল্লাহওয়ালা বলবে আমার আল্লাহর পাওয়ার আছে, আমার আল্লাহ যদি করান নবী 1000 বার 1 কোটি বার করা সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে দাঁড়িয়ে যায়, নবীকে একটু সালাম দিই। ইয়া নবী কিও ওয়াজ করুন না কেন? ইয়া রাসূল সালাম সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও নবী, তুমি মদিনা শরীফে কি নিবা